বা প্ল্যাটফর্মে এতে হোক, তারা যখন করছিলেন তাদের দেখা যাচ্ছে আজকে বলা হচ্ছে উচ্ছেদ করা হবে। আপনারা এখানে দেখেছেন নোটিশ লাগানো হয়েছে, সেই নোটিশে কারো সই নেই, সেই নোটিশে কোনো তারিখ দেওয়া নেই, সেই নোটিশে কোনো লাভাস করা নেই। আপনারা বলুন, এর একটা কেন্দ্রীয় সরকারি দপ্তর আমার আপনার ট্যাক্সের টাকায় টিকিট কেনার টাকায় চলে, তাহলে রেল কোনো যদি নোটিশ দেয় সেই নোটিশে তো হয় রেলের লেটার হেডে হবে, তাহলে আরপিএফ এর লেটার হেডে হবে, তাতে হয় স্টেশন ম্যানেজারের সই থাকবে, তাহলে আরপিএফ এর সই থাকবে। কোনো সই নেই। এই যে অবৈধ নোটিশ, এই নোটিশ কি আপনারা মেনে নেবেন? এই অবৈধ নোটিশ দেখিয়ে আপনাদের সারা জীবনের রুটি রুজি যারা কেড়ে দিতে চায় তাদের আক্রমণের বিরুদ্ধে কি আপনারা রুখে দাঁড়াবেন না? তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী, আমি এআইইউটিউসির একজন কর্মী, আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আপনাদের রাজনৈতিক চিন্তা মতবাদ যাই হোক, আপনারা সকলেই হকার বন্ধু। আপনাদের উপর আপনাদের পরিবার বেঁচে আছে, আপনাদের দোকানে যারা মাল সাপ্লাই করে তারা বেঁচে আছে, ফলে একটা দোকান মানে দুটো তিনটে পরিবারের কর্মসংস্থান হয়। ফলে আজকে যে অন্যায় মূলকভাবে উচ্ছেদ নোটিশ হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু এমন উন্নয়ন কি সম্ভব যে উন্নয়নে আমার স্থান থাকবে না? এখানে আপনারা যে শত শত হকার আছেন, আপনাদের উন্নয়ন হবে না, আপনাদের পেটের ভাতের ব্যবস্থা হবে না, তাহলে এখানে যা চকচকে প্ল্যাটফর্ম করে সমস্যা তাহলে কোন উন্নতি হবে? আমরা যারা রেলের প্যাসেঞ্জার টিকিট কেটে মান্থলি কেটে যাতায়াত করি, আমরা কি বলেছি যে হকারদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, হকারদের তুলে দাও? আমরা এখানে একটা প্রশ্ন রাখছি, ওই দেখুন এক দেশ এক পণ্য বলে একটা স্টল রয়েছে, রেল নিজে প্ল্যাটফর্মের উপরে তারা স্টল বসাচ্ছে, এবং কত বড় স্টল, যে স্টলের মধ্যে আপনাদের দু তিনটে হকারের গুমটি ঢুকে যাবে। তাহলে এই স্টল যদি অবৈধ না হয়, এই স্টলের জন্য যদি যাত্রীদের অসুবিধা না হয়, আপনাদের স্টলগুলো তো প্ল্যাটফর্মের বাইরে, রেলের সীমানার বাইরে রয়েছে, সেখানে অসুবিধা হয় কি করে? আসলে বন্ধু, বুঝতে হবে যে আপনাদের উচ্ছেদ করে দিয়ে এই প্ল্যাটফর্ম আগামী দিনে আম্বানি আদানিদের হাতে দিয়ে দেওয়া হবে। ওই শিয়ালদা স্টেশনে যেমন শিল্প গোল্ডের দোকান বসেছে, শ্রীহরি গোল্ডের দোকান বসেছে, ডাকব্যাগের জুতোর দোকান বসেছে, তেমনি এই সব স্টেশনে আপনারা থাকবেন না, কিন্তু জায়গা ফাঁকা থাকবে না। সেখানে বড় বড় যারা ব্যবসায় শিল্পপতি, যাদের হাতে কোটি কোটি টাকা আছে, তারা এখানে দোকান দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যে অবৈধ নোটিশ আপনাদের দেওয়া হয়েছে, সেই অবৈধ নোটিশকে চ্যালেঞ্জ করে আপনারা স্টেশন সুপারের সঙ্গে দেখা করুন, তাকে বলুন যে এই নোটিশ প্রত্যাহার করতে হবে, আর এই বাঘাযতীন স্টেশনের উন্নয়নের জন্য কি পরিকল্পনা আছে তা হকারদের কাছে প্রকাশ করা হোক। আমরা যারা ট্রেনের টিকিট কেটে যাতায়াত করি, আমাদের রেল যাত্রীদের কাছে প্রকাশ করা হোক। উন্নয়ন হবে 3 বছর বাদে, টাকা আসবে 3 বছর বাদে। আজকে উন্নয়নের নামে আপনাকে উচ্ছেদ কেন করা হবে? যেদিন উন্নয়ন হবে সেদিন কি আপনারা সহযোগিতা করতে প্রস্তুত নয়? এই প্ল্যাটফর্ম তো নিচু ছিল, এই প্ল্যাটফর্ম তো উঁচু করেছে রেল উন্নয়ন হিসাবে, আপনারা সহযোগিতা করেননি। আপনাদের হকারদের জন্য রেলের প্ল্যাটফর্ম উঁচু করতে কোনো সমস্যা, কোনো অসুবিধা হয়েছে কি? হয়নি তো। তাহলে আমরা তো কোনো উন্নয়নের বিরোধিতা করছি না। সেই উন্নয়নের মধ্যে আমাকেও রাখো, আমার সাহায্য নাও, আমাদের সহযোগিতা নাও, এটাই আমাদের দাবি। আমরা কোনো উন্নয়নের বিরোধিতা করছি না,
কিন্তু মানুষ মারা উন্নয়ন আমরা চাই না। এই কথাটাই আসুন আমরা সকলে মিলে গিয়ে রেলের যে স্টেশন সুপার যিনি আজকে এখানকার সর্বময় কর্তা তাকে আপনারা বলুন আগামী দিনে বিভিন্ন স্টেশনে আপনাদের মধ্যে যারা লড়াকু হকার আছেন, যাদবপুরের হকাররা লড়ছেন, বালিগঞ্জ স্টেশনে লড়ছেন, সোনারপুরে লড়ছেন, আপনাদের সকলে একত্রিত হয়ে আগামী দিনে আমরা ডিআরএম অফিসে যাব। কিন্তু আজকে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, সেটা গ্রহণ করা না করা আপনাদের উপর নির্ভর করছে। কারণ আপনাদের জীবন জীবিকা বিপন্ন, আপনাদেরকে লড়াই করতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে হবে। আমার দিক থেকে প্রস্তাব, আপনারা আজকে স্টেশন সুপারের কাছে একটা ডেপুটেশন দিন এই বক্তব্যগুলো নিয়েই, এইটুকু কথা বলেই আপনাদের লড়াইকে সমর্থন জানিয়ে এবং আগামী দিনে আপনাদের লড়াইয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আন্দোলন লড়াই চলছে অন্যায় অন্যায় হকার উচ্ছেদ মানছি না।